আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, তাই সকলেই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব যে 7টি আমল করিলে সর্বদা আপনার রিজিক বৃদ্ধি হতে থাকবে। আপনি যদি এই 7টি আমল করেন তাহলে আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন এবং আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, কোন 7টি আমল করিলে আল্লাহ তাআলা বান্দার রিজিক ধন সম্পদ বৃদ্ধি করে দেয়, সেই 7টি আমল সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে ইসলাম প্রচারের লক্ষ্যে ভিডিওতে লাইক করে আমি লিখে কমেন্ট করবেন। তারপর ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, ধন সম্পদ বৃদ্ধি হওয়ার প্রথম আমলটি হচ্ছে ইস্তেগফার। তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু গোপন ইস্তেগফার সম্পর্কে জানিয়ে দেব যে ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন এবং আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা ইস্তেগফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ ফজিলত সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং 70। সুতরাং যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং তার গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, কোন ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা জীবনের সকল গুনাহ মাফ করে দেন এবং সেই গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন, সেই ইস্তেগফারটি সম্পর্কে ভিডিওর শেষে জানিয়ে দেব ইনশাআল্লাহ। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, তার জন্য তিনি যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সূরা তালাক আয়াত নং 2 থেকে 3। আল্লাহকে ভয় করা মানে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করা আর সর্ব অবস্থায় বিপদ আপদে দুঃখ কষ্টে সব সময় আল্লাহর উপর যে ব্যক্তি ভরসা করবে, তার জন্য আল্লাহই যথেষ্ট হবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তাওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎ পথে অবিচল থাকে। সূরা তাহা আয়াত নং 82। সম্মানিত ভিউয়ার্স, মানবজাতিকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো, ইস্তেগফার করো, নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী। সূরা নাসর আয়াত নং 3। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খোলা রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে 70 বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তিরমিজি শরীফ হাদিস নং 3536। সম্মানিত ভিউয়ার্স, পূর্বের নবীদের উম্মতের তাওবা কবুলের জন্য একটি নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট জায়গা ছিল, কিন্তু শেষ নবীর উম্মত হিসেবে আমাদের উপর আল্লাহ তাআলা এতটাই ক্ষমাশীল যে আল্লাহ তাআলা আমাদের তাওবা কবুল করার জন্য নির্দিষ্ট কোনো সময় বা স্থান রাখেনি। অর্থাৎ যখনই, যে সময়ে, যে অবস্থানেই, যে সময়ই আমরা আল্লাহ তাআলার কাছে তাওবা করব, ইস্তেগফার করব, আল্লাহ তাআলা সাথে সাথে আমাদের তাওবা কবুল করবেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, বান্দা যখন ইস্তেগফার করে তখন আল্লাহ তাআলা যে কি পরিমাণ খুশি হয় তা আপনি চিন্তাও করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া ওট খুঁজে পেয়ে ওটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা করে তখন আল্লাহ তাআলা এর চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 6309।
অন্য এক হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে ৭০ বারের অধিক তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং ৬৩০৭। সম্মানিত ভিউয়ার্স, অন্য এক হাদিসে ১০০ বার তাওবা ইস্তেগফার পাঠ করার কথা বলা হয়েছে। সুতরাং একটু চিন্তা করে দেখুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সগীরা গুনাহ পর্যন্ত ছিল না, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক ১০০ বার তাওবা ইস্তেগফার পাঠ করে থাকে, তাহলে আমাদের দৈনিক কতবার তাওবা ইস্তেগফার পাঠ করা উচিত? আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, তাওবা ইস্তেগফার পাঠ করলে যে শুধু গুনাই মাফ হয় এমনটা নয়, বরং বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট দূর করে দেন এবং বান্দার উপর থেকে আযাব গজব দূর করে দেন এবং আল্লাহ তাআলা বান্দার রিজিক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফারের প্রতি উৎসাহ দিয়ে বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করো, কারণ আমি নিজেও দৈনিক ১০০ বার তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার আমলনামায় ইস্তেগফার অধিক সংখ্যায় পাওয়া যাবে তার জন্য রইল সুসংবাদ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয়, অতঃপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মিশকাতুল মাসাবি হাদিস নং 2330। অপর এক হাদিসের মধ্যে বলা হয়েছে, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তাওবা ইস্তেগফার করে, তখন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন এবং বান্দার গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুতেই মানুষের তাকদির পরিবর্তন হয় না। মানুষ তার পাপ কাজের কারণেই তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। সুনান ইবনে মাজাহ হাদিস নং 4022। সুতরাং যে ব্যক্তি গুনাহের কাজ করে, আল্লাহ তাআলা তার রিজিক ছিনিয়ে নেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। আর যখন সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তাওবা ইস্তেগফার করে, তখন আল্লাহ তাআলা তার গুনাহগুলি মাফ করে দেন এবং তার রিজিক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আন-নাসাই হাদিস নং 3819। অপর এক হাদিসের মধ্যে বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন এবং তার সমস্ত দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ হাদিস নং 1520। সম্মানিত ভিউয়ার্স, এই সকল হাদিস দ্বারা বোঝা গেল ইস্তেগফার পাঠ করার অসংখ্য অগণিত ফজিলতের কথা কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং তাকে গায়বীভাবে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তবে এর জন্য গোপন কিছু ইস্তেগফার রয়েছে, সেই ইস্তেগফারগুলি পাঠ করতে হবে। ইস্তেগফারগুলি কি কি সেই সম্পর্কে ভিডিওর শেষে আমি আপনাদেরকে জানিয়ে দেব। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব রিজিক বৃদ্ধি হওয়ার 2 নং আমল সম্পর্কে। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে, তার কোনো কিছুই আল্লাহ পাকের নিকট পৌঁছায় না যতক্ষণ না বান্দা তার নবীর প্রতি দুরূদ পাঠ করবে। তিরমিজি শরীফ। সুতরাং যে কোনো আমলের পূর্বে এবং পরে এবং দোয়া করার আগে ও পরে দুরূদ শরীফ পাঠ করতে হবে।
অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করবেন, তার 10টি ভুল ক্ষমা করে দিবেন এবং তার জন্য সম্মানের 10টি স্তর মর্যাদা উন্নত করবেন। সুবহানাল্লাহ। নাসাই শরীফ। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার সবচাইতে কাছের মানুষ তারাই হবে যারা আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তিরমিজি শরীফ। অপর এক হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মাজমুআয়ে জাওয়ায়েদ, হাদিস নং 17022। সুতরাং রিজিক বৃদ্ধি হওয়ার এই 7টি আমল করার পূর্বে আপনাকে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করতে হবে এবং শেষেও দুরূদ শরীফ পাঠ করতে হবে, কারণ দুরূদ শরীফের অনেক ফজিলতের বিষয়ে কোরআন এবং হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। এছাড়াও দুরূদ শরীফ পাঠ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবে। আর দোয়ার আগে এবং পরে দুরূদ শরীফ পাঠ না করিলে সেই দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না, অর্থাৎ আল্লাহর দরবারে কবুল হয় না। তাই অবশ্যই আপনাকে দুরূদ শরীফ পাঠ করতে হবে। তবে কোন দুরূদ পাঠ করতে হবে সেই সম্পর্কেও আমি আপনাদেরকে একটু পরে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দুরূদ 3 বার পাঠ করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দুরূদটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। মুসলিম শরীফ, হাদিস নং 1884। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা এই দুরূদ পাঠ করবে, আমি তার হাত ধরে তাকে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুজামুল কাবির, হাদিস নং 355। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকেল 3 বার এই দুরূদ পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, ধন সম্পদ বৃদ্ধি হওয়ার 3 নং আমলটি হচ্ছে বেশি বেশি দোয়া করা, প্রার্থনা করা। আল্লাহ তাআলার কাছে দোয়া করিলে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা বান্দাকে তা দান করেন। আর আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি কিছু চায় না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। এজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে। যে কোনো কিছু বা যে কোনো চাওয়া আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করতে হবে। আল্লাহ তাআলার কাছে মন খুলে অনুনয় বিনয়ের সহিত দোয়া করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, দোয়া করার সম্পর্কে, দোয়ার ফজিলত সম্পর্কে অসংখ্য অগণিত হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্য থেকে একটি হাদিস হচ্ছে নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ, অর্থাৎ সমস্ত ইবাদতের মূল হচ্ছে দোয়া। তিরমিজি শরীফ, হাদিস নং 3293। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, দোয়াই হচ্ছে ইবাদত। তিরমিজি শরীফ, হাদিস নং 3370। সম্মানিত ভিউয়ার্স, ইবাদত একটি ব্যাপক অর্থবোধক শব্দ। দোয়া যে ইবাদত তাতে কোনো সন্দেহ নেই। দোয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট বান্দার দোয়া অপেক্ষা অধিক মূল্যবান আর কোনো কিছুই নেই। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ, হাদিস নং 3292। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমাকে ডাকে তখন আমি তার ডাকের সাড়া দেই। বান্দা যখন আমার কাছে কিছু চায় তখন আমি তাকে তা দান করি। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কিছু চায় না, আল্লাহ তাআলা তার প্রতি নারাজ হন। নাউযুবিল্লাহি মিন যালিক। তিরমিজি শরীফ, হাদিস নং 2686। সুতরাং সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচতে চাইলে এবং ধন সম্পদ রিজিক বৃদ্ধি করিতে চাইলে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, ধন সম্পদ বৃদ্ধি হওয়ার 3 নং আমলটি হচ্ছে বেশি বেশি দোয়া ইউনুস পাঠ করা। সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল্লাহ তাআলার নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থাকাকালে যে দোয়া করেছিলেন তা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো মুসলিম ব্যক্তি কোনো বিষয়ে কখনো এ দোয়া করিলে অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিরমিজি শরীফ হাদিস নং 3505। সুতরাং দোয়া করার পাশাপাশি অবশ্যই আপনাকে এই তাসবিহ অর্থাৎ এই আয়াত পাঠের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। ধন সম্পদ বৃদ্ধি হওয়ার 5 নং আমলটি হচ্ছে ইয়াজাল জালালি ওয়াল ইকরাম। সম্মানিত ভিউয়ার্স, এই ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করিলে আল্লাহ তাআলা অবশ্যই বান্দার দোয়া কবুল করেন। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসেছিলেন। তখন ওইখানে এক লোক এসে নামাজ পড়ে এই দোয়া করল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছো, যে নামে ডাকলে মহান আল্লাহ তাআলা সাড়া দেন এবং কিছু চাইলে আল্লাহ তাআলা তা দান করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আন-নাসাই হাদিস নং 130। সম্মানিত ভিউয়ার্স, ধন সম্পদ বৃদ্ধি হওয়ার এবং ঋণ থেকে মুক্ত হওয়ার 6 নং আমলটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই দোয়া পাঠ করা। 7 নং আমলটি হচ্ছে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা। বেশি বেশি জিকির করিলে আল্লাহ তাআলা বান্দার রিজিক বৃদ্ধি করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 7টি আমল করে আমাদেরকে অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক এবং সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুক। আমিন।